বিশ্বকাপের রোমাঞ্চকর যাত্রার শেষটা শিরোপা জয়ে রাঙাতে পারেনি আর্জেন্টিনা। তবে সাবেক তারকা আনহেল দি মারিয়ার মতে টুর্নামেন্টের সবচেয়ে বড় অর্জন ছিল সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারানো। তার ভাষায় ওই জয় পুরো দেশের জন্য ছিল বিশ্বকাপ জয়ের সমান আনন্দের। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। তবে সাবেক আলবিসেলেস্তে তারকা আনহেল দি মারিয়ার মতে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 গোলে হারানোর দিনই গোটা দেশের সবচেয়ে বড় আনন্দ অর্জিত হয়েছিল। ইংল্যান্ডকে হারানো পুরো দেশের জন্যই ছিল অসাধারণ আনন্দের। সেটি ছিল সবকিছুর মুকুট। আমার কাছে বিশ্বকাপ সেখানেই শেষ। তারা দেশকে সবচেয়ে বড় আনন্দটা দিয়েছে সেদিন। সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলার পর টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইংল্যান্ডের বিপক্ষে এই জয় আর্জেন্টিনার মানুষের জন্য ছিল এক অনন্য আবেগের মুহূর্ত। তার মতে স্পেনের কাছে ফাইনাল হারাটা খেলাধুলারই অংশ। তবে পুরো টুর্নামেন্টে নীল সাদা পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখায় জাতীয় দলের খেলোয়াড়রা প্রশংসার দাবিদার। প্রতি ম্যাচেই আমাদের কষ্ট করতে হয়েছে। ফাইনাল কখনো জেতা যায়, কখনো যায় না। এবার হয়নি, কিন্তু তারা নীল সাদা পতাকাকেই উঁচুতে রেখেছে। সাক্ষাৎকারে লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন 38 বছর বয়সী এই কিংবদন্তি। তিনি বলেন, 39 বছর বয়সেও মেসি প্রমাণ করেছেন তিনি ফুটবলের সর্বকালের সেরা। যতদিন নিজের ইচ্ছা থাকবে ততদিন তার জাতীয় দলের হয়ে খেলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন দি মারিয়া। মামুনুর রহমান, নিউজ 24।